সুখবর দিয়ে নতুন বছর শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানি আমির। চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। সাবেক প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে পুরনো সম্পর্ক জোড়া লাগার পর নানা মাধ্যমে ছড়িয়েছে এমন গুঞ্জন। তবে এই আনন্দের খবরের মাঝে হানিয়ার বিয়ে নিয়ে এলো এক দুঃসংবাদ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। 2026 সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগৎ ললিউডে লেগেছে গুঞ্জনের হাওয়া। শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে যাচ্ছে, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়াতে পারে। তবে এই আনন্দের খবরেই ঘটনা শেষ নয়, পুরো বিষয়টি মোড় নিল ভিন্ন দিকে। খবর উঠেছে এই বছরে হানিয়া বিয়ে করলে নাকি তার সংসার টিকবে না, হতে পারে তাদের বিচ্ছেদ, এমন দাবি করেছেন পাকিস্তানের এক জ্যোতিষী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মূলত 2018 সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট, কিন্তু 2020 সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে গেছে। এরপর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি, তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তারা। এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগৎ উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন কেরিয়ারে মন দেওয়া উচিত। 2026 সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগে ভাগেই বলে দিয়েছিলেন। তার মতে হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এবছরই তা বিয়েতে রূপ নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখন পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে 2026 সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে নাকি জ্যোতিষীদের আশঙ্কায় সত্যি হবে, তা সময়ই বলে দেবে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।